বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের ফার্স্ট টার্মিনাল এসএস 2025 তোমাদের পরীক্ষা অলরেডি হয়েছে এবং কি অনেকের হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা এখনো প্রস্তুতি নেওনি, তোমরা এখনই প্রস্তুতি নিয়ে নাও, প্রিপারেশন নিয়ে নাও, যেন তোমরা একটা পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারো। তো এখন দেখো তোমাদের প্রশ্নগুলো আসলে কেমন হবে। ইতিমধ্যে তোমাদের কিছু কিছু স্কুলে তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে। তো এখানে প্রথমত দেখো যে এখানে সীমা ইজ এট হোম, শি ডিডন্ট গো টু স্কুল, এখানে যে প্যাসেজটি রয়েছে আমরা এই প্যাসেজটি পড়েছি নিশ্চয়ই। এই প্যাসেজটি ভালোভাবে পড়ে বুঝে শুনে সেখান থেকে আমাদের 1 2 3 4 প্রশ্ন উত্তর দিতে হবে। তো 1 নম্বরে কি থাকবে? প্রথমত এমসিকিউ থাকবে, এমসিকিউ গুলো উত্তর দিতে হবে। এখানে যে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ, হোয়াই ডিডন্ট সীমা গো টু স্কুল, সীমা কেন বিদ্যালয়ে যেতে পারে না? তাহলে এখানে হবে বিকজ শি হ্যাড ইনফ্লুয়েঞ্জা, তার কি হয়েছিল? তার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। হ্যাঁ, তারপরে এখানে ডক্টর আস্কড সীমা টু টেক এ লট অফ, এখানে কিসের জন্য তাকে প্রচুর খাবার খেতে বলেছে। তো এখানে দেখো প্রত্যেকটা এরকম ভাবে কাজগুলো দেওয়া আছে। এরপর 2 নম্বর হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলস এর উত্তরগুলো দিতে হবে। ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, এন্ড স্টেটমেন্ট গুলো এরকম ভাবে দিলেই হবে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আসলে মূলত পরীক্ষাটি কেমন হবে, কিভাবে হবে, সেগুলো দেখানো। তোমরা এই অনুযায়ী তোমরা কাজগুলো করে নিবে। তোমাদের প্রত্যেক অধ্যায় ভিত্তিক এই কাজগুলো রয়েছে, বা তোমাদের শেষে মডেল কোশ্চেন এই কাজগুলো রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে প্রস্তুতি নিতে পারো, প্রিপারেশন নিতে পারো। তো উপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে সীমার কিছু প্রশ্ন রয়েছে। হোয়াট ইজ সীমা টুডে, হোয়াট ডিড দ্য ডক্টর টেল হার, হোয়াই শুড সীমা ইট ফুড, তারপরে হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু সীমা, তারপরে ই নম্বর হচ্ছে হোয়াই ইজ সীমা এট হোম টুডে। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এরপর 4 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নম্বর তোমাদের মূলত একটা সামারি থাকবে, যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হোয়াট ইউ শুড ডু আফটার ক্যাচিং ফ্লো, রাইট এ লিস্ট 5 সেন্টেন্স টু দ্য topic. Remember, use capital letters, punctuations, correct spelling and a sentence structure. তো এখানে তোমাদের ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন সবকিছু মিল রেখে মূলত 5টা সেন্টেন্স লিখতে হবে। ক্যাচিং ফ্লো, ফ্লো সম্পর্কিত 5টি সেন্টেন্স দিয়ে কাজটা শেষ করতে হবে, প্যারাগ্রাফের মতো বা অনুচ্ছেদ লিখতে বলতে পারো। তারপর তোমাদের 5 নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে এক কলাম বি কলাম, এক কলাম বি কলামের যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে এগুলো করবে। তারপর 6 নম্বর রয়েছে সেম এক কলাম বি কলাম, এই কাজগুলো তোমরা এভাবে করবে। এখানে যেভাবে দেওয়া আছে ওইখান থেকে সাজিয়ে মূলত লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছ যে 7 নম্বর রয়েছে তোমাদের রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ গুলো এলোমেলো থাকবে, তোমাদের এগুলো সাজিয়ে লিখতে হবে মূলত। যদি না সাজাও তাহলে কিন্তু তোমাদের এগুলো পূরণ হবে না। কারণ এখানে আছে উইথ প্যারেন্টস লিভস সৈকত হিজ, তাহলে এখানে কি হবে? সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস, সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস মিল করলে। এরপর হচ্ছে ইন টাইম ফ্রি সেইং শি হার এনজয়, তাহলে এখানে কি হবে? শি এনজয়, শি এনজয় সেইং ইন হার ফ্রি টাইম, শি এনজয় সেইং ইন হার ফ্রি টাইম, এরকম করে মিল করে কিন্তু তোমাদের পরবর্তী কাজগুলো এভাবে লিখতে হবে, করতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে 8 নম্বর তোমাদের থাকবে ডব্লিউএইচ কোয়েশ্চেন, তোমাদের মাস্ট বি ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকবে, যেখানে থেকে আসুক না কিন্তু আসবে। আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলা যাচ্ছি, তাহলে এখানে কি হবে? হোয়ার আর ইউ গোয়িং, এখানে তোমার কান্ট গো রাইট নাও। তারপর তোমার হ্যাজ টু টেক মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার, তোমার ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। তারপর রয়েছে সে দেন ইংলিশ টিচার। তারপর 9 নম্বর রয়েছে দেখো তোমাদের 9 নম্বর এ পাংচুয়েশন মার্কগুলো তোমাদের ঠিক করে লিখতে হবে। এখানে ছোট হাতে লেখা আছে, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, কোনো কিছু দেওয়া নেই, সেগুলো তোমাদের বসিয়ে মূলত কাজগুলো সম্পন্ন করতে হবে। তার সময় দেখতে পাচ্ছ তোমাদের এখানে যেটা দেওয়া থাকবে, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্রেকেট, মানে হচ্ছে তোমাদের এখানে যে ভার্বগুলো রয়েছে, ব্রেকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে। কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে পারে, কিছু কিছু জায়গায় এভাবেই থাকে। তার কারণ হচ্ছে এখানে পরিবর্তনের প্রয়োজন হয় না। রাইট ফর্ম অফ ভার্বস যেটাকে আমরা জানি, যেখানে যেমন এখানে প্রথমবার দেওয়া হচ্ছে হোয়ার আর ইউ গো জেসিকা, তাহলে এখানে কি হবে? গো এর সাথে কি হবে? হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, এখানে আইএনজি যুক্ত হবে। তো এরকম করে মূলত সবগুলো প্রশ্ন এখানে যেগুলো রয়েছে সবগুলো আনসার দিতে হবে। তারপর 11 নম্বর রয়েছে তোমাদের fill in the blanks, writing the times so that the story may make sense, এখানে তোমাদের যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপর তোমাদের 12 নম্বর দেখতে পাচ্ছ যে সাপোজ শিবা আর সুমন ইউ লিভ ইন খাগড়াছড়ি, Jessica, Alex is your friend who lives in London now. Write a letter to your friend about the flu. ফ্লো সম্পর্কিত এখানে একটি লেটার লিখতে বলা হয়েছে, যেটি তোমরা নিশ্চয়ই শিখেছো। তো
তোমাদের বইয়ের মধ্যে একটা সীমা সীমার যে পেজটা রয়েছে সেটার পাশাপাশি একটা লেটার রয়েছে। তো এই লেটারটাই মূলত এখানে তো তোমরা বুঝে থাকো। অবশ্যই তোমরা এখান থেকে কে কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এটা বুঝতে পেরেছি। আর অবশ্যই যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই এখানে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জানাতে পারো। তো আজকের জন্য এখানে এতটুকুই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল, যেন পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।